স্পষ্ট তথ্য পেয়েছি ডিজিএফআই আবারও জাতীয় পার্টিকে বিরোধী দল বানানোর একটি চক্রান্ত করছে। নুরুল হক নূর সংখ্যামুক্ত নন। নুরুল হক নূর এখনো পর্যন্ত আইসিইউতে ভর্তি আছেন। তিনি কথা বলতে পারছেন না, তার নাক ফেটে গিয়েছে, তার চোখে আঘাত লেগেছে, তাকে সেনাবাহিনীর যে বুট জুতা সেই বুট জুতা দিয়ে এখানে পারানো হয়েছে। আমি যেখানে কথা বলছি দাঁড়িয়ে, এই জায়গায় রাত 9:45টার দিকে সেনাবাহিনী এবং পুলিশ যৌথভাবে আমাদের নেতাকর্মীদের উপর হামলা করে। সেই হামলায় আমাদের অসংখ্য নেতাকর্মী আহত হয়েছে। গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুল হক নূর সহ আমাদের নেতাকর্মীরা আহত হয়েছেন এবং আজকে এই বিক্ষোভ সমাবেশ এবং সংহতি সমাবেশে বক্তব্য রাখার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন। আজকে আমি নিজে ঢাকা মেডিকেলে গিয়েছিলাম, ডাক্তারদের সাথে কথা বলেছি। তারা বলেছেন নুরুল হক নূর সংখ্যামুক্ত নন। নুরুল হক নূর এখনো পর্যন্ত আইসিইউতে ভর্তি আছেন। তিনি কথা বলতে পারছেন না, তার নাক ফেটে গিয়েছে, তার চোখে আঘাত লেগেছে, তাকে সেনাবাহিনীর যে বুট জুতা সেই বুট জুতা দিয়ে এখানে পারানো হয়েছে। আপনারা সাংবাদিক ভাইরা ইতিমধ্যে ভিডিও দেখেছেন। আমাদের কি অন্যায়? আমরা 2018 সাল থেকে এখনো পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আমরা বারবার বলছি রাষ্ট্র সংস্কার করতে হবে, গণহত্যার বিচার করতে হবে এবং একই সাথে আমরা এই দাবিও করছি বাংলাদেশে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলের দোসররা কোনো রাজনীতি করতে পারবে না। আমরা এর আগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কর্মসূচি পালন করেছি। সরকার আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করেছে, তাদের নিবন্ধন স্থগিত করেছে। আমরা স্পষ্ট তথ্য পেয়েছি ডিজিএফআই আবারও জাতীয় পার্টিকে বিরোধী দল বানানোর একটি চক্রান্ত করছে এবং তার ধারাবাহিকতায় আমরা দেখছি জাতীয় পার্টি তারা মিছিল করছে, মিটিং করছে। গতকাল আমাদের নেতাকর্মীদের উপর হামলা করেছে। আজকে নেতৃবৃন্দরা এসেছেন, তারা সংক্ষেপে সংহতি জানাবেন।